এবার আবহাওয়া অফিস থেকে আসলো একটি আবহাওয়ার দুঃসংবাদ। এই দুঃসংবাদটা কি, এমন আবহাওয়ার সর্বশেষ খবর জানাবো এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। আগামী 5 দিনে দেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ের মধ্যে অনেক স্থানে বৃষ্টির আভাসও রয়েছে। সোমবার 13ই মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলছে, আজ মঙ্গলবার সারাশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিসের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবারও দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী 5 দিনে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। এদিকে আজ সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়ার আরেকটি খবরে জানানো হয়েছে, দেশের 3টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার বিকেল 4টা থেকে দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা ঘূর্ণিঝড় হতে পারে। এদিকে আবহাওয়ার আরেকটি খবরে জানানো হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা কয়েকদিন ধরে ক্রমান্বয়ে কমছে, তা আরও কমার আভাস রয়েছে। বুধবার 8 মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমে বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা ঘূর্ণিঝড়, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত 5 দিনের শেষের দিকে বৃষ্টি, বজ্রবৃষ্টি, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। প্রিয় দর্শক, আবহাওয়ার এমনই সকল সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।